রাজ্যের পরীক্ষায় আর ভরসা নেই শিবারতীর। দিগন্ত মান্না পাঁশকুড়া। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর পরের দিনেই সিবিএসই স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন। মোট 3টি স্কুল থেকে পেয়েছিলেন অফার লেটার। বৃহস্পতিবার সুপ্রিম রায়ে স্বস্তি পেয়েছেন তিনি। সোমবার থেকে স্কুলেও যাবেন, তবে মেধা যাচাইয়ের পরীক্ষায় আর বসতে রাজি নন পাঁশকুড়ার শ্যামসুন্দর পাটনা কৃষ্ণচরণ বালিকা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি শিক্ষিকা শিবরতী দেববর্মন। তার প্রশ্ন, মেধার প্রমাণ দেওয়ার পরেও চাকরি চলে গিয়েছিল। নতুন মেধা যাচাইয়ের পরীক্ষা স্বচ্ছভাবে হবে, তার নিশ্চয়তা কী? এ রাজ্যে মেধা তো রাস্তায় শুয়ে প্রতিবাদ করছে। সব মিলিয়ে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ শিবরতী। মেদিনীপুর শহরের বাসিন্দা শিবরতী 2019 সালে পাটনা কৃষ্ণচরণ বালিকা বিদ্যালয়ে যোগ দেন। গত 3রা এপ্রিল সুপ্রিম রায়ে চাকরি হারান তিনি। চাকরি হারানোর পরের দিনেই অনলাইনে ইন্টারভিউ দিয়ে সিবিএসই স্কুলে চাকরি পান। 3টি ইন্টারভিউ দিয়ে তিন জায়গায় সফল হন শিবরতী। 9 এপ্রিল স্কুলে এসে সহকর্মী এবং ছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলেন। সামনের সপ্তাহে ঝাড়খণ্ডের একটি স্কুলে যোগ দেওয়ার কথা ছিল। এদিন সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা অনুযায়ী স্কুলে যোগ দিতে পারবেন শিবরতী, কারণ তার নাম দাগিদের তালিকা ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্কুলে যোগ দেবেন শিবরতী। বেসরকারি স্কুলে আর যোগ দিচ্ছেন না, কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় তিনি অংশ নিতে রাজি নন। মেধার জোরে চাকরি পাওয়ার পরেও চাকরি হারানোর রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার উপর আর ভরসা রাখতে পারছেন না এই শিক্ষিকা। আপাতত কেন্দ্রীয় বিদ্যালয়ে স্থায়ী শিক্ষিকা পদে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন। চাকরি বাতিলের ঘটনায় রাজ্য সরকারের পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতিও তার আস্থা রাখতে পারছেন না শিবরতী। তিনি বলছেন, শিক্ষকদের সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত ছাড় দিল। গ্রুপ সি ডি কি কেউই যোগ্য ছিলেন না? তাদের কথা ভাবা হলো না কেন? তাদের সঙ্গে তো অবিচার করা হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমি অযোগ্য নই, তাহলে আবার পরীক্ষা দিতে যাব কেন? কতবার যোগ্যতার প্রমাণ দিতে হবে? পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়ার উপর আর ভরসা নেই। মেধা যাচাইয়ের পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হবে, তার নিশ্চয়তা নেই। এই প্রশ্ন শুধু শিবরতীর না, এই প্রশ্ন শুধুমাত্র শিবারতীর না, কারণ এই প্রশ্ন এখন সবার মনের মধ্যে। যারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার পরে উত্তীর্ণ হয়েছিল, যোগ্য ও অযোগ্য উভয়ই, কিন্তু দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্তের পর যারা অযোগ্য প্রমাণিত হয়েছে এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন বা নিয়োগকারী সংস্থা এসএসসির বা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এলিগেশন নেই বা অভিযোগ নেই, তাদের কেন নতুন করে মেধা যাচাইয়ের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে? এই নিয়ে প্রশ্ন সব যোগ্য প্রার্থীদের। তাদের একটাই আবেদন যে কোনো উপায়ে দুর্নীতি করেছে, যদি হয়ে থাকে বা করেছে প্রমাণিত রাজ্য সরকার, রাজ্যের স্বীকৃত এসএসসি, তাই এই দায়ভার তাকেই নিতে হবে। সেখানে সাধারণ যোগ্য বৈধ প্রার্থী কেন ভুগবে? নতুন করে কেন অগ্নি পরীক্ষা দিবে? এই প্রশ্ন সবার মনের মধ্যে। সেই প্রেক্ষাপটে শিবরতীর মনেও এই ভাবনা আসা স্বাভাবিক, এবং এই একটা অনিশ্চয়তা অবশ্যই আসে, কারণ এই সরকার নতুন করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আবার দুর্ঘটনা বা আবার দুর্নীতি করবে না। এর সার্টিফিকেট কি দেশের সর্বোচ্চ বিচারালয় বা আদালত দিবে? যদি আবার এরকম পরীক্ষায় কেউ অবতীর্ণ হয়, সরকার স্বীকৃত এসএসসি যদি দুর্নীতি করে এবং আবার যদি যোগ্য প্রার্থীরা এরকম সমস্যার সম্মুখীন হয়, তখন সুপ্রিম কোর্টের অবজারভেশন কী হবে বা নীতি কী হবে? সবাই কি যোগ্য প্রার্থীরা বারবার প্রতারণার শিকার হবে নির্বাচিত সরকারের স্বীকৃত সংস্থার দ্বারা? এই প্রশ্ন আপামর জনগণের, নাগরিক মনের। উত্তর খোঁজার চেষ্টা, আপনারা উত্তর দেবেন। ধন্যবাদ।